আমি একটা ভিডিও করছিলাম প্রফেসর ইউনূস কি হাসিনারে হটাইতেছেন, তখন প্রফেসর ইউনূসে ইচ্ছা মতো বাম্বু দিতেছিল হাসিনা সরকার, মামলায় মামলায় জর্জরিত করে ফেলেছিল। 8 তলা বিল্ডিং এ উনারা হাঁটায় হাঁটায় উঠাইছিল। আমারই তো 8 তলা বিল্ডিং এ হাঁটায় উঠাইলে খবর আছিল, আর উনার মতো বয়স্ক একজন রে মুরব্বী মানুষের যদি 8 তলায় হাঁটায় উঠায় তাহলে কেমন শাস্তি দেওয়া হয় চিন্তা করেন। তখনই আমার মনে হয়েছিল প্রফেসর ইউনূস হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান। আল্লাহর কি কাম, তার 1 বছরের মধ্যে উনি প্রধান উপদেষ্টা হইলেন। আমি আবার মনে করতেছি প্রফেসর ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হইতেছেন, এটা প্রশ্ন, প্রস্তাব না। আসেন আমরা বুঝে দেখি উনি রাষ্ট্রপতি হইলে কি লাভ, আসলে হইতেছেন কিনা। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হলে খারাপ হয় না আমার বিবেচনায়। রাষ্ট্রপতি এই পদটা আমাদের দেশের জন্য আসলে কি, এটা বোঝার আগে আমরা পার্লামেন্টারি সিস্টেম যেখানে পয়দা হয়েছিল সে ইংল্যান্ডে যাই, তাছাড়া বুঝতে পারবো না। ইংল্যান্ডে পার্লামেন্ট আছে, তার উপরে কে? রাষ্ট্রপতি না, রাজা। ওই চেয়ারটায় আমরা ক্ষমতার চেয়ার ভাবে ভুল করি। ব্রিটিশ রাজা তো শাসন করেন না, করে না, উনি বিল পাস করেন না, বাজেট বানান না, যুদ্ধ ঘোষণা করেন না। তাইলে উনি আছেন কেন? উনি আছেন কারণ রাষ্ট্রের একটা মুখ লাগে, নৈতিক মুখ লাগে, যে মুখটা কোনো দলের না। প্রধানমন্ত্রী তো সবাই ভোট দেয় না, অর্ধেক দেশের লোক তো ভোট দেয় না, এটাই নর্মাল, এটাই তার কাম। কিন্তু রাজা কারো শত্রু না, রাজা কারো বিরোধী না। যেই লোকটা লেবারে ভোট দিছে, যেই লোকটা টরিতে ভোট দিছে, দুইজনেরই একই রাজা। তো চেয়ারটা ক্ষমতার না, চেয়ারটা একটা ইউনিফাইং ঐক্যের চেয়ার। বাংলাদেশে আমরা এই জায়গাটা কোনোদিন ধরতে পারি না। 19 শতকে ওয়াল্টার বেজট এই নামে এক ব্রিটিশ লোক ইংলিশ কনস্টিটিউশন নিয়ে লিখে গেছেন। উনি কইছিলেন ব্রিটিশ সিস্টেমের 2টা পার্ট, একটা ডিগনিফাইড পার্ট, মর্যাদার পার্ট, ওইটা রাজা, আর একটা এফিসিয়েন্ট পার্ট, কামের পার্ট, ওইটা ক্যাবিনেট, প্রধানমন্ত্রী। জনগণ ভালোবাসে প্রথমটারে, মর্যাদার, আর শাসিত হয় দ্বিতীয়টারে দিয়া। রাজার অধিকার 3টা মাত্র: পরামর্শ পাওয়ার অধিকার, উৎসাহ দেওয়ার অধিকার, আর হুঁশিয়ার করার অধিকার। ব্যাস, এই 3টা। এখন দেখেন বাংলাদেশে কি ঘটছে, আমরা 2টা পার্ট এক লোকের গায়ে চাপায় দিছি। প্রধানমন্ত্রী একই লগে কামের পার্ট আর মর্যাদার পার্ট। রাষ্ট্রপতিরে উনি বানায়, আসলে প্রধানমন্ত্রী বানায়, মানে উনি সরকার, উনি আবার জাতি। এর ফল কি হয়? ফল হইল প্রাইম মিনিস্টারের সমালোচনা মানে দেশের সমালোচনা, দলের সমালোচনা মানে মুক্তিযুদ্ধের সমালোচনা, নেতার সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহ। এটা কোনো লোকের বদমাইশি না, এটা সিস্টেমের গোড়ার গলদ। খালি চেয়ারটা যেই লোক খায় ফেলাইছে, ওই লোকটা এখন একই লগে প্রধানমন্ত্রী আর রাজা। আর আমাদের রাষ্ট্রপতি কার চাকরি করে? কেউ কইবেন আমাদের রাষ্ট্রপতি আছেন, কিন্তু তারে বানায় কে? তারে বানায় সংসদ, মানে সংসদের মেজরিটি। মেজরিটি মানে প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি হইলেন ওই লোক যারে প্রধানমন্ত্রী নিজের হাতে বাছাই করছে এবং যাকে দরকার হইলে বিদায় করতে পারেন। বদরুদ্দোজা চৌধুরীরা বিদায় করছিল না। এই লোক জাতির ঐক্যের প্রতীক কেমনে হয়? ওই তো নিজে একটা দলীয় নিয়ম। পার্লামেন্টারি সিস্টেমে রাজার কাজ আমরা রাষ্ট্রপতি দিয়ে করতে চাইছি, এটা হয় না। দলীয় নিয়োগে রাষ্ট্রপতি কখনো রাজার সেই রোল প্লে করতে পারে না। পার্লামেন্টারি সিস্টেমে সেজন্যই রাজা যদি না থাকে তাহলে রাজার একটা গায়ে বেশি আর খালি থেকে যায়। আমেরিকানরা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির এই গ্যাঞ্জামটা বুঝেছিল। তাই ব্রিটিশ কলোনি থেকে রিপাবলিক হইলেও তারা পার্লামেন্টারি সিস্টেম নেয় নাই, প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিছে। জর্জ ওয়াশিংটনের নাকি রাজা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সত্য মিথ্যা জানি না, অন্য নাকি রাজি হন নাই। বেকুব একটা, সর্দির বডিগার্ড হইলে লাভ দিয়া রাজি হয়ে যাইত। একটা রাষ্ট্রে একটা ইউনিফাইং ক্যারেক্টার লাগে। সর্দির বডিগার্ড 1971-এ আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিল, আমরা তারে যাতেই যা কিছু বলি না কেন, কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার। ওই সময় ওনার যে অথরিটি ছিল এটা কোনো পদ না, উনি আছিলেন ওই মুখ যে মুখে 7.5 কোটি মানুষ নিজেদের রাষ্ট্রটারে দেখতে পাইছিল। কি বেকুবের একটা বেকুব, উনি সেটা হইতে চান নাই, রাষ্ট্রের ঐক্যের প্রতীক হইতে চান নাই, জনতার আকাঙ্ক্ষার মুখ হইতে চান নাই, উনি প্রাইম মিনিস্টার হইতে চাইছেন। নামে তাজউদ্দিনের কইছিলেন আমি কলে প্রাইম মিনিস্টার হম। কিন্তু এই ইউনিফাইং ক্যারেক্টার আসলে চিরস্থায়ী হয় না, ওইটা একটা ধার করা জিনিস, মালিকানা না। যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভাবতে শুরু করে ওই দিন থেকে ক্ষয় শুরু হয়ে যায়। হ্যাঁ, মুজিবের অনুসারে চূড়ান্ত ছিল আইনের শাসন না, নেতার শাসন চাই, মুজিবের শাসন চাই। এইখানে 3টা ভয়াবহ জিনিস ঘটে এবং 3টাই সিস্টেমিক, একটা অ্যাক্সিডেন্ট না। কি কি? 1 নম্বর হইতেছে নৈতিক দায় শেষ হয়ে যায়, কারণ ডক্ট্রিনই কয় রাজা ভুল করতে পারে না, তাই না? ইংলিশ আইনে একটা সার্বভৌম দায় মুক্তি আছে কিন্তু, যেটা বাংলাদেশের রাষ্ট্রপতিও পায়, ওইটার গোড়া কিন্তু এইখানে। তাই এইখানে বাংলাদেশে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, রাষ্ট্রপতির গায়ে লাগানো থাকে, কিন্তু ওইখানে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, মানুষটার গায়ে না। আমরা ওইটা মানুষটার গায়ে লাগাই দিলাম, রাষ্ট্রপতির গায়ে লাগাই দিলাম। সেজন্য চুপ কয় না যে আমার নামে মামলা হবে, কি সর্বনাশ, 51 ধারা পইরা দেখেন। এর ফলে বাকশাল হয়, রক্ষী বাহিনী হয়, 74 দুর্ভিক্ষ হয়, কিন্তু এসব নিয়ে কোনো জবাব দিতে হয় না। কারণ জবাব দেওয়ার মানে হইলো উনি তো ভুল করতে পারেন না, আর ওইটা স্বীকার করলে এই ঐক্যটাই তো ভেঙে পড়ে।
ভিন্ন মত রাষ্ট্রদ্রোহ হয়ে যায়। ভিন্ন মত মানে ঐক্যের শত্রু, তার মানে দেশের শত্রু। একবার রাজনীতিতে আপনি বন্ধু শত্রু খেলা বানায় ফেলাইলে বিরোধী দল আর বিরোধী দল থাকে না, তারা দুশ্মন হয়ে যায়। এই দুশ্মনরা আপনি ভোটে হারান না, দুশ্মনরা আপনি নাই করে দেন। এই জন্য দেখেন না এনসিপির উপরে চড়া হইতেছে বিএনপি, এই কারণে সে তো দুশ্মন মনে করে, হ্যাঁ দুশ্মনকে তো নাই করে দিতে হবে। আর কি, আর একটা হয় উত্তরাধিকারের একটা সংকট জন্ম নেয়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ ঐক্যটা যদি ব্যক্তির ভিতরে থাকে তাহলে ব্যক্তির লগে তো এটা মরে যাওয়ার কথা, তাই না? মরে যায়। ক্যারিশমা জিনিসটা উত্তরাধিকারে যায় না, ওইটা রক্তে প্রবাহিত হয় না, ওইটা পদবিতে বইয়া যায় না। তার মানে ক্যারিশমেটিক নেতার মরণের পরে সবসময় একটা শূন্যতা তৈরি হয়। ও শূন্যতা ভরতে হয় রক্তের দাবি, নয়তো বন্দুকের দাবি। হ্যাঁ বুঝিস, সেই জন্যই বাংলাদেশে এই ডাইনাস্টি পলিটিক্স চলে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মুজিব, তারপরে হাসিনা, তারপরে পুতুল। ইউনিফাইং ক্যারেক্টার এই জায়গায় পৌঁছাইলে ওটা জাতিরে বাঁচায় না, ওটা জাতিরে স্থবির করে ফেলে। ঐক্য তখন একটা জীবন্ত জিনিস থাকে না, এটা মূর্তি হয়ে যায়, এই যে মুজিবের মূর্তির মতো। আর ওই মূর্তি আর নড়ে না। তাইলে আদর্শ কিং এর ফাংশন, রাজার ফাংশনটা আসলে কি? খুব সোজা। সত্যিকারের ইউনিফাইং মানুষটা তিনটা কাজ করে। উনি নিজের প্রতীক হিসেবে ব্যবহার করতে দেন, কিন্তু সিদ্ধান্তটা প্রতিষ্ঠানের হাতে সাইডে দেন। উনি নিজের ক্ষমতারে ট্রানজিশনাল মনে করেন, পার্মানেন্ট মনে করেন। মানে উনি জানেন ওটা তার না, ওটা তার হাতে গচ্ছিত, উনি আমানত রাখছেন। উনি রাজার মতো কাজ করেন কিন্তু রাজতন্ত্র বানান না। আর উনি জানেন যে আমার কাজ ঐক্য তৈরি করা, আমার অমর করা না। আর যেদিন রাজা নিজেকে ঐক্যের উৎস না ভাইবা, ঐক্যের মালিক ভাবা শুরু করে, ঠিক ওই দিন থেকে ওই রাষ্ট্র এবং ওই জাতির ক্ষয় শুরু হয়, আর ওই ইউনিফাইং ক্যারেক্টারেরও ক্ষয় শুরু হয়। মুজিবের ভাই শেষ হয়ে গেছে, ক্ষয়ে গেছে। আমরা একজনকে ইউনিফাইং ক্যারেক্টার বানাইতে পারতাম, কে সে? খালেদা জিয়া। উনার কাছে এই সুযোগটা ছিল যেটা মুজিবের ছিল, এবং মুজিব হারাইছেন। খালেদা জিয়া কথা কম কইতেন, ওইটা একটা সম্পদ। কারণ যিনি কম কথা কন তারে বেশি মানুষ নিজের মতো করে কল্পনা করতে পারে। উনি এরশাদের আমলে 7 বার অ্যারেস্ট হয়েছিলেন, ভোটে যান নাই, ভোটটা ভুয়া ছিল। ওই অনর ভাবটাই তার একটা কিং ফাংশনের কাছাকাছি নিয়ে গেছিল। হাসিনা বিরোধী লড়াইয়ে আমরা